টোল প্লাজায় পেমেন্ট করার সময় মেয়েটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি নোটের ওপর রক্তের দাগ লাগিয়ে দেয়। টাকাটি দেওয়ার সময় সে ইচ্ছে করেই নিজের হাতের তালু মেলে ধরে এবং চোখের ইশারায় টোল আদায়কারীর কাছে সাহায্যের আকুতি জানায়। টোল আদায়কারী তৎক্ষণাৎ বিপদ বুঝতে পারে, কিন্তু সে নিজেকে শান্ত রাখে। সে স্বাভাবিকভাবেই খুচরো টাকা ফেরত দেয় এবং চোখের পলক ফেলে মেয়েটিকে আশ্বস্ত করে যে সে সংকেতটি পেয়েছে। সে জানত সামান্যতম ভুল পদক্ষেপেও মেয়েটির প্রাণ সংশয় হতে পারে। গাড়িটি চলে যাওয়ার সাথে সাথেই সে পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয়। এরপর অপহরণকারীদের দলটি একটি ফিলিং স্টেশনে থামে। তেল দেওয়ার সময় সেখানকার কর্মী লক্ষ্য করে যে পেছনের সিটে বসা মেয়েটি প্রচন্ড আতঙ্কিত। নিজের সন্দেহ যাচাই করার জন্য সে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করে। সে বলে যে গাড়ির টায়ার অনেক ক্ষয়ে গেছে এবং পাশের দোকান থেকে বদলে নেওয়া উচিত, কিন্তু অপহরণকারীরা সরাসরি তা প্রত্যাখ্যান করে। মেয়েটি যখন কথা বলার চেষ্টা করে তখন অপহরণকারীরা সতর্ক হয়ে ওঠে এবং দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। বিল দেওয়ার সময় পাম্পের কর্মীটি একটি কৌশল খাটায়। সে বলে যে একজনকে নিচে নেমে কাউন্টারে এসে টাকা দিতে হবে, যাতে সেই ফাঁকে সে মেয়েটিকে উদ্ধার করতে পারে। কিন্তু ধূর্ত অপহরণকারী গাড়িতে বসেই টাকা দেওয়ার জেদ ধরে এবং গাড়িটি এমনভাবে পিলারের আড়ালে দাঁড় করায় যাতে সিসিটিভি ক্যামেরায় তাদের মুখ না আসে। পুলিশ যখন সেখানে পৌঁছায় ততক্ষণে তারা উধাও। পুলিশ দ্রুত হাইওয়ের সব এক্সিট পয়েন্ট সিল করে দেয়, কিন্তু ধূর্ত অপরাধীরা মূল রাস্তা ছেড়ে গ্রামের সরু পথ ধরে একটি নির্জন এলাকায় পৌঁছে যায়। দলের সর্দার তার সহযোগীকে কড়া পাহারায় দেওয়ার নির্দেশ দিয়ে নিজে ব্যাংকে মুক্তিপণ্যের টাকা জমা হয়েছে কিনা তা চেক করতে যায়। কিন্তু সর্দার চলে যাওয়ার পর পাহারায় থাকা লোকটির মনে মেয়েটির প্রতি এক উচ্ছিত লালসা জেগে ওঠে।